প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরুর মাস্টিটিস। গরুর মাস্টিটিস হলে আপনারা ইনজেকশন ছাড়াই কিভাবে চিকিৎসা করবেন এবং খুবই দুর্দান্ত রেজাল্ট। সম্পূর্ণ বোলাস বা ট্যাবলেট এবং স্প্রে ও পাউডার দিয়েই যথেষ্ট। স্প্রে পাউডার এবং ট্যাবলেট যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এক নিমিষেই ম্যাস্টাইটিস রোগ ভালো হয়ে যাবে। কিভাবে আপনারা ম্যাস্টাইটিস রোগ যদি হয়ে যায়, এক কথায় গরুর যদি ম্যাস্টাইটিস হয়ে যায়, ম্যাস্টাইটিস বলতে বোঝায় পালান পর্দা। এই যে আমি এখানে গরুর ছবিটি দেখতে পাচ্ছেন, এই গরুর পালানের মধ্যে যদি দেখেন যে বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করার পর একদিন বা 2 দিন বা যেদিন বাচ্চা প্রসব করে সেদিনেই দেখা যায় যে কোনো সময় গরুর পালান একেবারেই শক্ত হয়ে যায় এবং আবার দেখা যায় যে এই জায়গাটি থলথলে দেখা যায়, ঠিক আছে, থলথলে ভাব, ঠিক আছে, থলথলে ভাব দেখা যায়। যে দেখা যাচ্ছে কোনো সময় যে এই পালান যে রয়েছে গরুর পালানের এই বাটগুলো যে রয়েছে, বাটগুলো একেবারে নরম থাকে, কিন্তু পালানটি যে রয়েছে পালানটি শক্ত শক্ত বোঝা যায় এবং দুধ খুবই কম বাহির হয়। দুধ কম বাহির হয়, কোনো সময় বাহির হয়, কোনো সময় হয় না। এক কথায় খুব অল্প বাহির হয়, চিরিত চিরিত। এক কথায় বলতে বোঝায় যে খুবই কম দুধ বাহির হয় এবং পালানটি চতুর্দিকে থলথলে হয়ে গেছে, ঠিক আছে, এডিমার মতো থলথলে হয়ে গেছে। তাহলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওটিতে বলবো। দেখুন, যদি দেখা যাচ্ছে যে গরুটির এই পালান শক্ত হয়ে গেছে, কোনো মতেই শক্ত হয়েছে, অ্যাকচুয়ালি দুধের যখন পিএইচ লেভেল কমে যায় তার কারণেই কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং ম্যাস্টাইটিস যদি একেবারে ক্লিনিক্যাল, একেবারে পুরোপুরি অ্যাটাক করে ফেলে, মাস্টাইটিস পুরোপুরি হয়ে যায়, এখন শক্ত পুরোপুরি হয়ে যায়, তখন কিন্তু অন্য ট্রিটমেন্ট। নর্মালি যদি মাস্টাইটিস হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন তো আমি ভিডিওটিতে অবশ্যই বলবো। তার আগে একটা জিনিস, এই মাস্টাইটিস যে রয়েছে, মাস্টাইটিসটা বুঝতে হবে যে মাস্টাইটিস হওয়ার সময় কিন্তু পালানটি গরম থাকবে। দেখবেন যে মাস্টাইটিস হওয়ার সময় পালানটি একেবারে গরম হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে যে মাস্টাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মাস্টাইটিস থেকে বাঁচার উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনারা মাস্টাইটিসের জন্য সর্বপ্রথম ব্যবহার করতে পারেন, আমি আপনাদেরকে দেখাবো ট্যাবলেট। এটা 15 mg যেহেতু উপরে, সেটাকে বোলাস বলা হয়। এই যে মেলোনেক্স জেড প্লাস, মেলোনেক্স জেড প্লাস, এটার প্রিপোজিশন বা এটার যে গ্রুপ রয়েছে, গ্রুপটি হলো মেলোক্সিকাম, প্যারাসিটামল অ্যান্ড সেরিটিওপেপটাইডস, ঠিক আছে, মেলোনেক্স জেড প্লাস। এই ট্যাবলেটটি ব্যথা ফোলার এবং হালকা জ্বর থাকলেও খুবই দুর্দান্ত রেজাল্ট। এই ট্যাবলেটটি সঙ্গে দিতে হবে এবং তার সঙ্গে দিতে হবে যদি বেশি পরিমাণে ফুলে যায়, ঠিক আছে, বেশি পরিমাণে ফুলে যে সেখানে ব্যথা সৃষ্টি হয়েছে, সে হিসেবে এই ট্যাবলেটটিও ইউজ করতে হবে। ফাইব্রোসিন, এই ফাইব্রোসিন ট্যাবলেটটি খুবই দুর্দান্ত রেজাল্ট। এই ফাইব্রোসিন এই ট্যাবলেট, ঠিক আছে, এই ফাইব্রোসিন ট্যাবলেটের সঙ্গে আপনারা আরেকটি ট্যাবলেট দিবেন, যেটা হলো গ্যাসের ট্যাবলেট, যেটাকে আমরা বলে থাকি যে খাওয়ার রুচি যাতে ঠিকঠাক থাকে, তার কারণে অবশ্যই আপনারা গ্যাসের ট্যাবলেট জাতীয় ওষুধ যেমন ফ্লোরা বুস্ট, জেন বুস্ট, বায়ো বুস্ট, তারপর ফ্লোরা বুস্ট, জেন বুস্ট, বায়ো বুস্ট, এরকম ধরনের ট্যাবলেট রয়েছে, বাজারে অ্যাভেলেবেল রয়েছে। এই ট্যাবলেটও আপনারা দিতে পারেন। আর আমি এখানে গ্যাসের ট্যাবলেট হিসেবে বা খাওয়ার রুচির ট্যাবলেটের জন্য আমি দিব হলো অ্যানোরা ট্যাবলেট, আমি অ্যানোরা দিয়েছি, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দিতে হবে, সেটা হলো ম্যামেডিয়াম, ম্যামিডিয়াম, এই যে ম্যামেডিয়াম পাউডার, দেখুন এটা এই প্যাকেটটির মধ্যে 4টা থাকবে। এই ম্যামেডিয়াম পাউডারটি খুবই দুর্দান্ত রেজাল্ট, 4টা ট্যাবলেট থাকবে, ঠিক আছে। এই 4টা ট্যাবলেট দিনে একবার করে, এখানে লেখা দেখো আছে 3 ডেজ, এখানে 4টে প্রথম দিনে লেখা থাকবে যে ফার্স্ট ডেজ, যেটা লেখা থাকবে প্রথম দিন, এটা দেখো 4 ডেজ, অর্থাৎ চতুর্থ দিনে এই পাউডারটি দিতে হবে, ঠিক আছে।
এখন এই পাউডার যেহেতু এখানে 4টা থাকবে, 4 দিনে 4টা দিয়ে দিবেন। এখানে লেখা থাকবে যে কোনটা প্রথম দিনে খাওয়াতে হবে, কোনটা দ্বিতীয় দিনে খাওয়াতে হবে, কোনটা তৃতীয় দিনে খাওয়াতে হবে, কোনটা চতুর্থ দিনে খাওয়াতে হবে। এই ম্যামেডিয়াম পাউডারটির গায়ে অবশ্যই লেখা রয়েছে। এই ম্যামেডিয়াম পাউডারটির যে প্যাকেটের ভিতরে 4টে ট্যাবলেট, 4টা এই পাউডার থাকবে, ঠিক আছে। এখন এই পাউডারটি যে রয়েছে, পাউডারের মধ্যে কিন্তু প্রচুর মানে একটু গ্যাস 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 টাইপের, অনেকে হয়তো সহ্য না, সেটা নিয়ে কোনো ব্যাপার না। এটা 4 দিনে 4টা দিলে যথেষ্ট। আর এই গাভীর যে পালাটি ফুলে গেছে, ফুলের কারণে ব্যথা, প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে এবং শক্ত হয়ে গেছে, তার জন্য আপনারা কোন ধরনের ঔষধ ইউজ করবেন, লাগানোর জন্য কোন ধরনের ঔষধ ইউজ করব। আপনারা চাইলে ইনফ্লামেন্ট ভিট ক্রিমও লাগাতে পারেন, ইনফ্লামেন্ট ভিট ক্রিম লাগাতে পারেন। তো আমি এখানে ইউজ করব ফোলা যাতে দ্রুতভাবে কমে, আর এই ফোলা যাতে দ্রুতভাবে আরাম পায় এবং ব্যথা যাতে অনুভব না হয়, তার কারণে আমি সেখানে এই স্প্রেটি ব্যবহার করব। এই স্প্রেটি খুবই দুর্দান্ত রেজাল্ট, আমি আপনাদেরকে দেখাইতেছি। স্প্রেটির নাম হলো প্রোসিল গোল্ড স্প্রে। দেখুন, প্রোসিল গোল্ড স্প্রে, এটা দিনে 2বার করে দিতে হবে, পালানের মধ্যে দিতে হবে, যদি বাটের মধ্যে পড়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। দিনে 2বার করে দিতে হবে। আর বাকি যে ট্যাবলেটগুলো বললাম, এই ট্যাবলেটগুলো দিনে 2বার করে দিতে হবে। আপনারা আপনাদের গরুর বডি ওয়েট অনুযায়ী দিবেন, তাহলে যথেষ্ট। যদি 100 কেজি বডি ওয়েট হয় তাহলে 1টি করে দিবেন, যদি 200 কেজি হয় তাহলে 2টি করে ট্যাবলেট দিয়ে দেবেন। অর্থাৎ বোলাস, এই যে বোলাস রয়েছে, একসঙ্গে 200 কেজি হলে একসঙ্গে 2টি বোলাস দিতে হবে গরুকে। আর যদি 100 কেজির উপরে বা 120, 10, 15, 20, 30 হয় তাহলে 150 কেজিও হয়ে থাকে, তবু একটা বোলাস দিলেই যথেষ্ট। এর একটা, তারপর এই যে আপনারা গ্যাসের ট্যাবলেট হিসেবে একটা দিবেন, তারপর আপনারা এই মেলোনেক্স জেড প্লাস অর্থাৎ ফোলা ব্যথার জন্য দিবেন। দিনে 2বার করে দিবেন, 2বার করে দিলেই যথেষ্ট। আশা করি আপনাদের যে ম্যাস্টাইটিস হয়েছে, ম্যাস্টাইটিস ফর্ম দেখা দিয়েছে এবং পালান পর্দা হয়েছে, আশা করি সেরে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং এই ম্যাস্টাইটিসের জন্য কোন ইনজেকশান দিলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন, কোন কোন ধরনের ইনজেকশান দিতে হবে এবং সেই ইনজেকশান কিভাবে দিতে হবে, কিভাবে ডোজিং দিতে হবে, তা আমি অন্য কোনো একটি ভিডিওতে বলবো। আজ আমি শুধুমাত্র যেটা ট্যাবলেট ফর্মে এবং বাজার থেকেও কিনে এনে অনেকেই দিতে পারবেন, সেই হিসেবে আমি বললাম, ঠিক আছে। তো যদি ইনজেকশন ফর্ম হয় তাহলে, আর যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে আপনাদের যে ভেটেরিনারি ডাক্তার রয়েছে, কোয়াক ডাক্তার রয়েছে এবং ভেটেরিনারি প্র্যাকটিশনার রয়েছে, অভিজ্ঞ ডাক্তার রয়েছে, তাদেরকে দেখানো অবশ্যই জরুরি। দেখুন, আমি যে বলতেছি আপনারা যে দিয়ে দেবেন তা কিন্তু নয়, অবশ্যই ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী দিবেন, ঠিক আছে। আর যারা ভেটেরিনারি স্টুডেন্ট রয়েছেন তাদের বলতেছি যে এগুলো আপনারা ভালোভাবে লিখে রাখুন। সাধারণত যদি মাস্টাইটিস হয়ে থাকে তা আমি বলি যে আমার একদম প্র্যাকটিস করে দেখা, আমি একটা ভিডিও আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাইতেছি, ম্যাস্টাইটিসের একটা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখাইতেছি। দেখুন, যদি ম্যাস্টাইটিস হয়ে যায় সাধারণত, তাহলে এই ওষুধগুলোতে খুবই ভালো কাজ করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।